আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের এই যে টেক্সের মেসেঞ্জারের কাজটা অনেকদিন ধরে আপনারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই টেক্সের কাজটা মেসেঞ্জারে করার একটা সিস্টেম বলে দেন। তো সেইটার ভিডিওটা নিয়ে আজকে আসলাম। আশা করি এইবার আপনারা একটা মানে ২৪ ঘন্টায় কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। কিভাবে কাজ করবেন, কিভাবে শুরু করবেন বিস্তারিত এই ভিডিওতে বলবো। একটু স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন। কারণ আপনি জানেন আমাদের প্রতিষ্ঠানের সাথে যেহেতু জড়িত আছেন, আমরা কোনো ভুল কাজের পেমেন্ট দেই না। সঠিকভাবে কাজ করলে আপনি অবশ্যই পেমেন্ট পাবেন। আচ্ছা, কাজ যখন আপনি করবেন মেসেঞ্জারের কাজ, তখন আপনি আমাদের অবশ্যই টেলিগ্রামে মেসেজ করবেন, অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে মেসেজ করবেন যে ভাই আমি হচ্ছে মেসেঞ্জারে কাজ করতে চাচ্ছি। কারণ দেখেন আমাদের তো অনেকগুলো কাজ চলে। আপনি কোন কাজটা করতে চাচ্ছেন সেটা যদি আমাদেরকে বলেন, আপনারাও কাজ দিতে আমাদের সুবিধা হবে। আপনি অবশ্যই বলবেন টেলিগ্রামে যে ভাই আমি মেসেঞ্জারে কাজ করতে চাচ্ছি, তাহলে আপনাকে একটা কাজের লিঙ্ক দেওয়া হবে। আচ্ছা, কাজের লিঙ্কটা একদম সেম এই লিঙ্কটা আপনাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, এই লিঙ্কটা বা এই টেক্সটটা আপনাদের দেওয়া হবে। টেক্সটের নিচে একটা ভয়েস আছে, দেখেন 2 মিনিট 12 সেকেন্ডের একটা ভয়েস মেসেজ থাকবে। এই ভয়েসটা আগে অবশ্যই শুনবেন। যে কোনো কাজ করলে বা আমরা যখন কোনো কাজের লিঙ্ক দিই, নিচে কি ভয়েসটা দিই এই ভয়েসটা শুনবেন, কারণ এটা হচ্ছে আপডেট ভয়েস। এই ভিডিওটা আপনি কখন দেখবেন আমি তো জানি না, কিন্তু যখন এই ভয়েসটা থাকবে এটা হচ্ছে আপডেট ভয়েস। যদি কোনো সেন্স টেন্স হয় সেটা আপডেট থাকে এই ভয়েসে। তো অবশ্যই এই লিঙ্কটা পাওয়ার পরে আপনার সবার কাপড়ে হচ্ছে এই ভয়েসটা মনোযোগ দিয়ে শোনা। শোনার পর আপনি কি করলেন, এই লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনার মেসেঞ্জারে চলে আসবেন। আচ্ছা, মেসেঞ্জারে আসার পরে দেখবেন কারা লাইনে আছে। যে লাইনে নাই বা যে অফলাইনে আছে এখন, তারা আমাদের এখন মেসেজ পাঠায় কোনো লাভ নেই, কারণ সে কখন দেখবে না দেখবে সেটা আমরা জানি না। আমরা সবসময় টার্গেট করব যারা আগে টার্গেট করব, হ্যাঁ, যারা আগে টার্গেট করব, যারা লাইনে আছে এখন অ্যাক্টিভ আছে। দেখেন এই যে স্টোরিতে যদি চাপ দিই, তাহলে এখানে কতজন অ্যাক্টিভ আছে আমার এই অ্যাকাউন্টে দেখেন 20 জন 20 জন অ্যাক্টিভ আছে। আমরা এই অ্যাকাউন্টে চলে আসলাম, এখানে চলে আসলাম, দেখেন এরা সব অ্যাক্টিভ আছে। আমি এখন কি করব, এদের একজন একজনের ইনবক্স থেকে ইনবক্সে যা আমি যে মেসেজটা লিখে নিয়ে আসছি সেই কপি করে নিয়ে আসছি, এই মেসেজটা তার ইনবক্সে আমি ফরওয়ার্ড করে দেবো। এরপর ব্যাক গেলাম, এরপর আমি ইনার ইনবক্সে পাঠিয়ে দেবো। দেখেন আমি ইনার ইনবক্সে এই মেসেজটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সমস্যা হয়ে যাবে। দেখেন এই মেসেজটা আমার অনেক লম্বা হয়ে গেছে না, দেখেন অনেক লম্বা হয়ে গেছে, এখান থেকে অনেক লম্বা হয়ে গেছে। আসলে এত লম্বা মেসেজ হলে না মানুষ একটু পড়তে বা একটু বিরক্ত হইতে পারে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, দেখেন আমি আরেকজনের ইনবক্সে গেলাম। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে এত বড় লম্বা মেসেজটা চলে না যায়। এরকম এই অপশনটা আসলে এখানে দেখেন এই যে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নে চাপ দিয়ে দেবেন। তাহলে দেখেন মেসেজটা কিন্তু এখন একটা শর্ট মেসেজ হয়ে গেছে, তারপরেও লম্বা মেসেজ হয়ে গেছে দেখেন একটা। হ্যাঁ, এটা আপনারা একটু চেষ্টা করবেন যেভাবে দিলে আসলে মানুষ এটার হচ্ছে মেসেজটা পড়বে। এটা আপনারা কাজ করতে করতে আমার থেকে আশা করি ভালো বুঝে যাবেন। এইভাবে আমি সবাইকে মেসেজ পাঠাবো। আপনি এটা কেটেও দিতে কেটেও দিয়েও দেখতে পারেন যে রেসপন্স কোনটায় ভালো আসে সেটা আমাদেরকে জানাইতে পারেন। আমি এটা এইভাবেই দিয়ে দিলাম। কিন্তু এভাবে দিয়ে দিলে দেখেন আমার মেন যে লেখাগুলো আছে সেটা উপরে চলে গেছে। আর এই পিকচারটা এভাবে আসছে। এটা আমরা আস্তে, আস্তে আপডেট করে নেব। আচ্ছা, এই সমস্যাগুলো আশা করি যখন নতুন করে কাজ করবেন বা এটা তো কেবল শুরু করতেছে, আশা করতেছি এটা আমরা আপডেট আস্তে, আস্তে করে নেব। যাতে আপনাদের এই সমস্যাগুলো ফেস করতে না হয়, সেটা আমরা আপডেট করে দেবো। এভাবে আপনি সবাইকে মেসেজ পাঠাবেন, ঠিক আছে? এরপর দেখেন যারা অনলাইনে আছে এখন, যারা অ্যাক্টিভ আছে তাদেরকে তো পাঠানো শেষ। এরপরে আপনি কাজগুলো কিভাবে জমা দেবেন, হ্যাঁ, এই কাজগুলো কিন্তু সাথে সাথে আপনি জমা দেবেন না। দেখা গেছে এখন করছেন, কিছুক্ষণ পরে জমা দেবেন। এখন আমার কাজগুলো কাউন্ট হবে কখন? দেখা গেছে আমি আজকে করছি, আপনি 1 দিন করবেন কাজ বা 2 দিন করবেন। মানে তারপরে 1 দিন বা 2 দিন পরে জমা দেবেন। কেন? তাহলে আপনার কাজ কাউন্ট বেশি হবে। আমরা কাউন্ট কোনগুলাই করব? যেগুলো যে সিন করবে মানুষ, ঠিক আছে? যারা সিন করবে এগুলো কাউন্ট হবে। আর যারা সিন করবে না, হ্যাঁ, যাদেরকে আমরা মেসেজ পাঠাইছি কিন্তু সিন করি নাই, সেগুলো কাউন্ট হবে না। যেমন দেখেন ইনি লাইনে নেই, এনাকে আমি মেসেজটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন এনাকেও আমি মেসেজটা পাঠিয়ে দিলাম। তাহলে এইগুলো কিন্তু আমার সিন হবে না। তাহলে আমার কাজ করার সময় কী খেয়াল রাখতে হবে, যে যারা হচ্ছে অ্যাক্টিভ আছে মানে অনলাইনে আছে এদেরকে মেসেজ দিতে। কারণ এদেরকে মেসেজ দিলে এরা হচ্ছে রেসপন্স ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যে মনে করেন অ্যাক্টিভই নাই তাকে আমরা মেসেজ পরে দেবো, যখন আমাদের স্টকে থাকবে না তখন তাদের দেবো। বা দেখবো যারা একটু আগে লাইন থেকে বেরোইছে, যেমন দেখেন ইনি 16 মিনিট আগে লাইন থেকে বেরোইছে, তার মানে ইনি অ্যাক্টিভ একজন পার্সন মেসেঞ্জার চালাচ্ছে, ইনাকে আমি পাঠাইতে পারি। এখন আপনি দেখলেন এমন যে 4-5 দিন আগে সে মানে অ্যাক্টিভ ছিল, তাকে আমাদের পাঠানোর কোনো দরকার নেই, ঠিক আছে? তার আগে আমার পাঠানোর কোনো দরকার নেই। যারা অ্যাক্টিভ আছে বা স্টোরি আপলোড করছে এদেরকে পাঠাবো। তাহলে আপনি কাজ ধরেন একদিনে মনে করেন যে 1000 কাজ করছেন, ঠিক আছে? 1000 কাজ করছেন কিন্তু আপনার কাজ এখনও জমা দেওয়ার দরকার নেই, আপনি 1 দিন পরে জমা দেন।
হ্যাঁ, বা কয়েক ঘন্টা পরে জমা দেন, তাহলে কী হবে, যাদেরকে মেসেজ পাঠাইছেন এই একদিন পরে দেখবেন, এখন যদি 1000কে পাঠাইছেন, যদি 7-1 জমা দেন, দেখবেন আপনার 500 বা 600 জন আপনার কাজ জমা পড়তেছে। কিন্তু এটা যদি আপনি একদিন পরে জমা দেন, ঠিক আছে, তাইলে দেখবেন যে আপনার 800-900 মানুষ সিন করছে। যারা এইভাবে দেখেন সিন করছে, কীভাবে বুঝবেন, এই যে দেখেন সিন করছে, যারা এরকমভাবে সিন করবে তাদেরগুলো আমরা কাউন্ট করব। কাজ কীভাবে এখন জমা দেবেন, আপনি ধরেন এখন কাজ আপনার কমপ্লিট, আপনি এই মুহূর্তে কাজটা জমা দিতে যাচ্ছেন, তখন কি করবেন, আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে, ওই টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনি মেসেজ করবেন যে ভাই আমি মেসেঞ্জারের কাজটা জমা দিতে যাচ্ছি। ওই জায়গায় আমাদের যে অ্যাডমিন আছে, সে আপনাকে প্রসেসিং বলে দেবে যে আপনি কিভাবে কাজ জমা দেবেন। আর একটা জিনিস, এই মেসেজগুলো কিন্তু আপনি ডিলিট করবেন না, কখনোই ডিলিট করবেন না। মেসেঞ্জারে যদি কাজ করেন, এই মেসেজগুলো দেওয়ার পরে যদি ডিলিট করে দেন, তাহলে আপনি পরবর্তীতে আর কোনো কাজ করতে পারবেন না এবং পেমেন্টও কিন্তু আপনার পেন্ডিংয়ে পড়ে থাকতে পারে। অতএব যাদেরকে মেসেজ করবেন তারা এইভাবেই থাকবে মেসেজ, আপনার হচ্ছে আপনি করবেন না, কি বলে, পরবর্তীতে আর হচ্ছে ডিলিট করবেন না। এখন যে এই ব্যক্তি সিন করছে, দেখেন এই ব্যক্তি সিন করছে, উনি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে নেয়, তাহলে ওনার সাথে আমার আর কোনো কথা বলার দরকার নেই। কারণ উনি যদি আমার জিজ্ঞাসা করতো যে ভাই কাজ কী, কীভাবে করব, হ্যাঁ অনেক কিছু জিজ্ঞাসা করতো, আমি তাকে জাস্ট একটা ছোট্ট মেসেজ লিখবো যে ভাই এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন্ট হন, এখানে আপনি কাজের আপডেট পেয়ে যাবেন। এই মেসেজটা তার ইনবক্সে আমি সেন্ড করে দেবো। এছাড়া এর পরেও যদি সে আমাদের আর কোনো মেসেজ করে, তাহলে তার রিপ্লাই আমাদের করতে হবে না, ঠিক আছে, তার রিপ্লাই আমাদের করতে হবে না। এভাবে আপনি আনলিমিটেড কাজ করতে পারেন। আর একটা জিনিস দেখেন, এই মেসেজটা আমি চাবি ধরে রাখলে এখান থেকে সরাসরি আমি ফরওয়ার্ড করতে পারবো। হ্যাঁ, দেখি ফরওয়ার্ড করার কোনো অপশন পাই নাকি। আচ্ছা, এই যে ফরওয়ার্ডের একটা অপশন পাইছি। দেখেন এখান থেকে কিন্তু আমি একসাথে 5-7 জনকে, 5 থেকে 7 জনকে আমি মেসেজ পাঠাইতে পারবো। দেখেন এই যে একজন, কয়জন, 1 2 3 4 5, আচ্ছা আমি এইভাবে কিন্তু 5 জনকে মেসেজ পাঠাইতে পারবো। এরপর আমি একটু ব্যাক আসি, আবার যদি এটার উপরে চাপ দিই, দেখেন আবার যদি এটার উপরে চাপ দিই, এই যে মোড়ে যদি চাপ দিই, এখান থেকে দেখেন এই যে ফরওয়ার্ড লেখা আছে, ফরওয়ার্ডে যদি চাপ দিই, দেখেন যাদেরকে আমি পাঠাইছি তাদেরকে তো আর পাঠাইতে পারবো না। তারপর আমি আরেকটু নিচের দিকে যাই, ধরেন এদেরকে একটু যদি পাঠাই, হচ্ছে 1 2 3 4 5, হ্যাঁ আপনি এইভাবে পাঠাইতে পারেন। মানে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি পাঠাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কিন্তু কাউন্ট করব যারা সিন করবে তাদের, যারা আমাদের পোস্টগুলো সিন করবে, যে আপনি দেখেন আমি কতজনকে পাঠাই ফেলছি, দেখেন আমি কত মানুষকে পাঠিয়ে ফেলছি কয়েক মিনিটের ভিতরে। এই যারা আমাদের পোস্টগুলো সিন করবে, শুধুমাত্র তাদেরগুলো কিন্তু আমি কাউন্ট করব। তো যারা কাজ করতে চাচ্ছেন, আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন, আপনাকে কাজের লিঙ্ক দিয়ে দেওয়া হবে।